হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য আরও একটি চমৎকার গ্রামীণ দৃশ্য নিয়ে আসছি। তো তোমাদেরকে আজকে যেই গ্রামীণ দৃশ্যটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে এই ছোট ছোট গ্রামীণ দৃশ্যগুলো আমরা করব, তার একটা ছোট্ট সহজ টেকনিকে। আমি দেখো প্রথমত মাছ থেকে দুইটা সি এর মতো করে ইউটার্ন দিয়েছি, একটি বড় একটি ছোট, অনেকটা দেখতে ইউর মতো। তার মাঝপথে তোমরা দেখতে পাচ্ছ দুটি হালকা একটু বাঁকা করে আমি একটা গাছের মতো দিয়েছি, দুটো স্ট্রেট লাইনের। তার ভিতর থেকে আমি আবার ডালগুলো ওয়াইর মতো বের করে দিয়েছি, একটু বাঁকা তারা করে, এটা ন্যাচারাল। এর পাশেই আমি একটা দেখতে পাচ্ছ ঝুড়ি আঁকছি রাউন্ড দিয়ে, অনেকটা ডিম্ব আকৃতির করে। এরপরে একটা ইউ দিলাম, উল্টো ইউ দিয়ে ইউর মধ্যে এই তোমার দুটি স্ট্রেট লাইন, আর সাথে হচ্ছে দেখো দুইটা এ দিয়ে দিয়েছি, দেখতে অনেকটা মনে হচ্ছে একটা গরু হয়ে যাচ্ছে। এরপর আর একটা ছোট্ট ইউ দিলাম গরুর মাথার উপরে। এরপর অনেকটা একটু ট্রায়াঙ্গেলের মতন করে স্ট্রেট লাইন দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছ সেম সবগুলো ঘরের লাইনগুলো একই রকম হয়। এখানে আমি যখন বড় ইউটার্নটা দিয়েছি, আমি কিন্তু ইউটার্নের লাইনটা ধরে কিন্তু কাজগুলো করতেছি, যেটাকে তোমরা রোড বলে থাকো। আসলে ছবি আঁকতে গেলে তোমাকে রোড বা গড়, গাছ, মানুষ এগুলো দেখতে হবে না, তোমাকে দেখতে হবে লাইনগুলো কিভাবে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তো মানুষ একটা আমি ড্র করছি, এর মধ্যে আমি একটা ঝুড়ি দিলাম উল্টো করে সি, এর মধ্যে একটা রাউন্ডের মধ্যে তোমার স্কয়ার অনেকটা তোমরা দেখতে পাচ্ছ হালকা করে। আমি লঙ্গিটার মধ্যে একটু কাজ করে নিয়ে এরপরে পাটা দিচ্ছি। পাটা দেওয়ার জন্য দুটো সোজা লাইন দিয়ে কাজটা করছি আমি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকটা ছবির মধ্যে একটা চমৎকার গল্প পাবে। আমি এখানে চেষ্টা করছি সেই ছোট ছোট জীবনীগুলো তুলে ধরার জন্য। আমি যেই ঘরটা করেছি তার পেছনে কলা গাছ দিয়েছি, প্রাথমিক অবস্থায় পেন্সিল দিয়ে আমি স্কেচ করছি, সেজন্য কলা গাছটা এখানে উল্টো করে আরেকটা ঘর দিয়েছি। আমি এখানে তিনটা ঘর দিয়ে পিছনে দুটো খড়ের পালা, আবার মানুষ এঁকেছি, একটা মানুষ, তার পাশে আমি আরও একটা মানুষ, হতে পারে দুজন জীবিকার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখানে গরুর পাশে আমি একজন মহিলা দিচ্ছি, হয়তোবা গরুটাকে খাবার দিয়ে চলে যাচ্ছে। তো এখানে একটা চমৎকার গল্প আছে, তোমরা দেখতে পাচ্ছ গরু ঘাস খাচ্ছে একটা ঝুড়ির মধ্যে, তার পেছনে একটা গরুর ঘর, তার পেছনে রাস্তার পাশে দুইটা ঘর। এখানে আমি যে মানুষটা ঘাস নিয়ে যাচ্ছে তার পেছনে আরও একটা ঘর দেওয়ার চেষ্টা করছি, অনেকটা এর শেপ দিয়ে, একটু স্ট্রেট লাইন দিয়ে। তোমরা সবসময় লাইনগুলো খেয়াল রাখবে যে লাইনগুলো আমি কিভাবে টানতেছি, লাইনগুলো দিকে যদি তোমরা খেয়াল রাখতে পারো অবশ্যই চমৎকার। এই দেখো আমি কিভাবে কলা গাছগুলো প্রথমে এঁকে নিচ্ছি। এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি, যখন তুমি তোমার দৃশ্যগুলো করবে, প্রকৃতির মধ্যে কিছু জিনিস আছে যেগুলো যে একদম ন্যাচারাল যা আছে তাই ধরে নিতে হবে তা না। যেমন গাছ বা হতে পারে খড় পড়ে থাকে রাস্তায়, কিন্তু মানুষের আকৃতিগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে। মুভমেন্ট দেখো, একজন বাঁকা কুজো হয়ে মানুষগুলো যখন হাঁকে তখন একটু স্ট্রেট থাকে না, কিছুটা একটু আদর একটু বাঁকা থাকে। আমরা হয়তো খেলে একজন বাঁকা অবস্থায় আছে, আরেকজন তার কথা মনোযোগ দিয়ে শুনছে দূরের বাড়ির কর্নারে, তার পেছনে একটা খড়ের পালা, তার পেছনে আরও একটি খড়ের পালা দিয়ে দিয়েছি আমি। তো আমি চেষ্টা করছি আমার এই ছবির মধ্যে সাবজেক্টগুলো বাড়ানোর জন্য, যত বেশি সাবজেক্ট বাড়াবো তত ভালো লাগবে। এখানে আমি পেছনে আরও একটি গাছ দিলাম, ছবিগুলোকে আরও সুন্দর করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ছোট ছোট দাগগুলো একটা দৃশ্যে পরিণত হয়েছে। এখানে ঘরের এর পাশে আমি যেমন গরু দিয়েছি, সেখানে একটা জীবন, তারপরে গাছ। আমি গাছের পাশে কিন্তু এইমাত্র খড় দিলাম, ডালপালা পড়ে আছে তুমি দেখতে পাচ্ছ। তো অনেকটা আমার গল্প শেষ এখানে। এখন আমি এটাকে আরো ক্লিয়ার করার জন্য সাইন পেন ব্যবহার করব। দেখো এখন এগুলোকে ধরে ধরে কাজ করব, ছোট ছোট জিনিসগুলোকে, কারণ আমার মূল কাজটা শেষ, সেটা হচ্ছে ছবির লাইনগুলোকে ড্র করা। লাইন ড্র করার পর এখন আমি ধরে ধরে একটা হয়তোবা গ্রাম অঞ্চলের একটা শার্ট পরে আছে, এখন আমি একটু একটু করে ধরে ধরে কাজগুলো করব। লঙ্গিটাতে একটু কাজ করছি সাইন পেন দিয়ে। আমি মার্কার পেন দিয়ে বা সাইন পেন দিয়ে যখন কাজগুলো করি তখন এটাকে আরও ক্লিয়ার রাখার চেষ্টা করি,
কারণ হচ্ছে এতে ছবির সৌন্দর্যগুলো আরও বৃদ্ধি পায়। আর ছোট ছোট জিনিসগুলোকে আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করি, কারণ প্রথমে হচ্ছে আমি জাস্ট লাইনগুলো টেনে নিলাম, কারণ গল্পের মধ্যে তোমাকে প্রথমেই পেন্সিল দিয়ে যে সব ধরে ধরে করতে হবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে তুমি তোমার ছবিগুলো যখন আঁকবে তখন তোমার মনের মধ্যে একটা ইমাজিনেশন থাকতে হবে যে তুমি কি গল্পটা আঁকছো, সেখানে কি কি থাকবে, কোথায় কি থাকবে, কোথায় কি থাকতে পারে। অনেক সময় আবার গল্পের সাথে এত কিছু ঠিক করে আমি আঁকি না, আমার মন যা চাচ্ছে তাই বসাই দিচ্ছি, কিন্তু সেটার গ্রামারগুলো আমি ঠিক রাখার চেষ্টা করি যেন তোমাদের বুঝতে প্রবলেম না হয়। আমি ঘরের পেছনের কাজটা করছি, কর্নার দিয়ে বেড়া দিয়ে তোমার কিছুটা ফাঁকা ফাঁকা থাকে। গ্রাম অঞ্চলের বাসা বা ঘর, কুড়ে ঘরগুলো আমরা এরকম দেখতে পাই। আমি অনেক সময় খেয়াল করি যে ঘরগুলো কেমন আছে, কিভাবে। দেখো এখন কলা গাছটা দেখো, তখন আমি কিভাবে পেন্সিল দিয়ে ইউটার্ন দিয়ে করেছি, এরপর আমি কিভাবে ধরে ধরে জিনিসগুলোকে আরও অ্যাকুরেট করে রাখার জন্য সাইন পেনের কাজগুলো করছি। তবে সাইন পেন আমি সবসময় করতে হবে বা মার্কার সবসময় করতে হবে বিষয়টা এমন না। অনেক সময় পেন্সিল দিয়েও কাজ করে আমি এটার মধ্যে কালারে চলে যাই, অনেক সময় সরাসরি কালারেও চলে যেতে পারি, তুলি দিয়েও করতে পারি বা তোমার পেন্সিল দিয়েও করা যায়। কিন্তু কথা হচ্ছে ডিপেন্ড করছে যে তুমি কি ধরনের ছবি আঁকবে এবং কি ছবিগুলো তুমি আঁকতে চাও, সেটার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করছে। দেখো আমি সবসময় ছবির একটা জিনিস গুরুত্ব দিয়ে থাকি, সেটা হচ্ছে যে ছবির মধ্যে বা দৃশ্যের মধ্যে যেন অবশ্যই একটা বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গ্রামারগুলো। সাবজেক্টের মধ্যে ঘরগুলো থেকে একটা ঘর থেকে একটা ঘরের দূরত্ব কতটুকু থাকলে ঘরটা কতটুকু হবে, রাস্তার দূরত্বগুলো, অনেক কিছু ডিপেন্ড করে ছবির সৌন্দর্যের মধ্যে। শুধু এঁকে দিলাম যেটা যেখানে ইচ্ছে আমি আমার মতো করে এঁকে দিচ্ছি, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে এটার সাথে যে একটা মেজারমেন্ট, আমি সবসময় বলি মেজারমেন্ট একটা বিশাল বিষয়, মেজারমেন্ট খুবই ইম্পর্টেন্ট ছবির। দূরত্বর সাথে কাছের সাবজেক্টগুলো যেন একটা মিল থাকে, সেজন্য প্রচুর পরিমাণে তোমাদেরকে ছবি দেখতে হবে। দেখো একজন মহিলা, এখন আমি আরেকটু ধরে ধরে একটু বাঁকা হয়ে হয়তো বা উনি ওনার কাজগুলো করছেন। তো এখানে আমি দেখো ঘরের চালের উপরে যেই অনেক সময় দেখা যায় বাঁশ দিয়ে বেঁধে রাখে, যেন কি বলে একটা গল্প থাকে প্রত্যেকটা জিনিসের মধ্যে। সেটা হচ্ছে এই ঘরের চালে বাঁশ দিয়ে বাঁধা থাকে যেন ঝড়ে উড়ে না যায়। তো তোমরা হয়তো অনেকে জানো না এগুলো, আস্তে আস্তে আম্মু বা বাবাকে বললে তারা হয়তো বা তোমাকে বলবে। দেখো এখন এক একটা জিনিস আরো কি চমৎকার লাগছে গল্পটাই। দেখো কলা গাছটা দেখো, খেয়াল করে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে ধরে ধরে করতে হবে জিনিসগুলোকে, ঠিক আছে। প্রথম যখন গ্রাফটা করবে তোমরা বা প্যাটার্নগুলো করবে বা ড্রয়িংগুলো করবে বা যেভাবে স্টার্ট করো না কেন, সবসময় একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে কোনো একদিক থেকে তুমি শুরু করতে পারো, কোনো প্রবলেম নাই, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে এটা যে তুমি ছবির মধ্যে কি কি জিনিস দিয়ে কাজ করতে চাচ্ছ, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথাগুলো। আমি এখন গাছের দেখো একটা জিনিস দেখো, আমি একটা গাছ এঁকেছি, গাছের পাশে কিছু খড় বা মাটির স্তূপ দিয়ে রেখেছি। আমার কাছে খুব ভালো লাগে ছোট ছোট জিনিসগুলো ধরে ধরে কাজ করতে, কারণ এগুলোই সৌন্দর্যগুলো আরো বাড়ায় ছবির মধ্যে। একটা প্রকৃতির যে একটা কি বলে নিজস্ব একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো আরো বেশি। রাস্তার মাঝে অনেক সময় সাইকেল যেতে যেতে বা রিক্সা এই ধরনের গুলো যেতে যেতে মাটির রাস্তায় একটু দাগ থাকে বা একটু গর্ত হয়ে যায়। আমি গাছের কাজগুলো করছি, গাছগুলো করার পরে আমি অনেকগুলো গাছ দেওয়ার চেষ্টা করেছি গ্রাম অঞ্চলে। এই ধরনের এই দৃশ্যগুলোতে গাছের পরিমাণ অনেক থাকে, আর গাছ তোমার ছবির সৌন্দর্য বাড়াতেই থাকে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা এইভাবে করতে থাকো, যেরকমই হয় করতে থাকো। আগে শুরু করো, শুরু করতে করতে এক সময় নিশ্চয়ই আরো চমৎকার চমৎকার ছবি এঁকে ফেলবে তোমরা। আমি এখন ইরেজ করে নিলাম, ইরেজ করে যে পেন্সিলের দাগগুলো দিয়েছি ওগুলো সব মুছে ফেলছি। এখন আমার ছবি কমপ্লিট অলমোস্ট। ইচ্ছা করলে এটাতে আমি যেই কোনো কালার করতে পারি, সেটা ওয়াটার বলো, অ্যাক্রিলিক বলো, প্যাস্টেল বলো, পেন্সিল স্কেচ বলো, যেভাবে করতে পারি চাইলে। তো চমৎকার দেখতে পাচ্ছ একটা আউটপুট ছবির থেকে বের হয়ে গেল। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশাই রইল সবার কাছে।
বাই বাই।